একুশের মঞ্চ থেকে হিসেব নেওয়ার ফাঁপা আওয়াজ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভা থেকে পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশ্ন তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। একটা ছোট নোটবুক পকেটে রাখবেন, সব লিখে রাখবেন। এই নোটবুকগুলো এক এক করে আমরা ঠিক টাইম মতো নিয়ে নেব। যারা যে ভাষায় বোঝে তাদের সে ভাষাতেই জবাব দেওয়া হবে। এই ভাইপো পন্থী তৃণমূলের নাম নিশান পশ্চিমবঙ্গে থাকবে না। ভাইপোর গলাবাজির বেলুনে পিন ফোটালেন শুভেন্দু অধিকারী। 2031-এ নাকি কড়ায় গন্ডায় সব হিসেব নেবেন অভিষেক ব্যানার্জি। কিন্তু ততদিন কি তিনি রাজনীতির আঙিনায় টিকবেন? প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী। বড় বড় আওয়াজ দিয়েছে কালকে, একদম পাত্তা দেবে না। বলেছে নোটবুকে লিখে রাখুন, নোটবুকে লিখে রাখতে হবে, 31-এ হিসাব দেবে। কোথায় থাকে আমি দেখব। ভোটে হারার পর থেকে কার্যত ঘরবন্দি ভাইপো। 21শে জুলাই প্রকাশ্য মঞ্চে নিরাপত্তার ঘেরাটোপে দাঁড়িয়ে গলাবাজি করছেন। এরপরে ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়ানোর চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী। ডায়মন্ড হারবারে লড়ুন, আপনার অবস্থা ওই সকল পুষ্পার থেকেও খারাপ হবে। তৃণমূলে ভাইপোর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলে দিলেন শুভেন্দু। আমি বলে গেলাম ওই ছোড়াকে প্রতিষ্ঠিত চোর, ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন ভবিষ্যৎ বলবে। বিধানসভা থেকে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিলেন বর্তমান সরকার প্রতিহিংসা পরায়ণ নয়। এই সরকার ভদ্র আছে বলে না এখনো এরকম প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ওই হিরো কায়দায় 2000 লোকের সামনে হাত নাড়তে নাড়তে। তৃণমূলের নড়বড়ে সংগঠন ভাইপোর ওপর ভরসা হারিয়ে পিসির হাত ছাড়ছে নেতারা। তবে 21-এর মঞ্চে ভাইপোর ফাঁপা বুলি, সেই ফাঁপা বুলি এবার কার্যত চুপসে গেল। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।